এক সময় এটা আনন্দ শোভাযাত্রাই ছিল, বর্ষবরণ অনুষ্ঠান, আনন্দ শোভাযাত্রা। 1996 সন পর্যন্ত আনন্দ শোভাযাত্রা নামে যেই শোভাযাত্রা চলছিল তাতে কোনো সমস্যা তো আমাদের হয়নি। সেটার মধ্যে মঙ্গল শোভাযাত্রা ঢুকিয়ে এটাকে বিশেষ দিকে নানান রকমের মোটিভ তৈরি করা, নানান রকম ক্যারিকেচার তৈরি করে যেই দিকে নিয়ে যাওয়া হচ্ছিল সেটা নিয়ে কিন্তু একটা বিতর্ক এরকম উঠছিল যে এটা ঠিক বাঙালি সংস্কৃতি এবং মুসলিম সংস্কৃতি এর কোথাও বিরোধ তৈরি করে ফেলছে কিনা এই বিষয়টা। সেটা নিয়ে নতুন করে আবার যারা এখন দায়িত্বে আছেন তারা ভেবেছেন যে হ্যাঁ, শুরুতে যেহেতু আনন্দ শোভাযাত্রা ছিল, আবার এটা বর্ষবরণের অনুষ্ঠান, সুতরাং বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় নাম দিলে কারো আপত্তি থাকার তো কথা নয়। সুতরাং এইটা খুব বড় কোনো ইস্যু না, কিন্তু এটা নিয়েও রাজনৈতিক বক্তব্য, প্রতিবাদ, এরকম বিষয় আমরা দেখলাম। তো তারপরও শান্তিপূর্ণভাবে হয়েছে, এটা ভালো। আমাদের মনে রাখতে হবে যে আমাদের বাংলাদেশ হচ্ছে অসাম্প্রদায়িক একটা সম্প্রীতির জায়গা, ধর্মীয় সম্প্রীতির জায়গা। মানুষ এখানে মিলেমিশে থাকতে পছন্দ করে, কিন্তু বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী তারা তাদের স্বার্থে, তাদের প্রয়োজনে এই যে মিলেমিশে থাকার আমাদের যে দীর্ঘদিনের যে ঐতিহ্য পরিবেশ সেটাকে ব্যাহত করতে চায়। ফলে ওই গোষ্ঠীটা এইখানে কেউ কেউ এটাকে অন্যদিকে ধর্মের সঙ্গে একটা ক্ল্যাশ তৈরি দিকে নিয়ে যায়, কেউ কেউ এটাকে বন্ধ করতে হবে সেই দিকে নিয়ে যায়, আবার কেউ কেউ অতি বাড়াবাড়ি করে এটা এই বাঙালি সংস্কৃতির নামে ধর্মের সঙ্গে যাতে একটু বিভেদ তৈরি হয় সেদিকে নিয়ে, যে দুটার কোনোটাই আসলে কাম্য না। আমরা মধ্যপন্থী মানুষ হিসেবে সম্প্রীতি বজায় রেখে যেরকম একটা উৎসব আনন্দ, যেরকম একটা আবহ ছিল আমরা চাই, সেটাই চলছিল এবং এবার বেশিরভাগ জায়গায় তাই হয়েছে। এইটার মধ্যে যে রাজনীতি আছে বা রাজনীতি ছিল সেটা কিন্তু স্পষ্ট। যদিও আজকে সংস্কৃতি উপদেষ্টা বলছেন যে এই যে মোটিভ তৈরি বা এই আনন্দ শোভাযাত্রা এর মধ্যে কোনো রাজনীতি নেই, ফ্যাসিস্ট কোনো রাজনৈতিক বিষয় নয়। উনি হয়তো রাজনীতি করেননি বা করেন না বলে রাজনীতি কি সেটা বোঝেননি আমি বলবো। অবশ্যই এটা একটা রাজনীতি। আমাদের এই কালচারাল মুভমেন্টটা অবশ্যই রাজনীতির অংশ, রাজনীতির অংশ। আজকে এইখানে ফ্যাসিবাদের মুখাবয়ব দিয়ে যে মোটিভটা তৈরি হয়েছিল এটা অবশ্যই রাজনীতির অংশ ছিল। মানুষকে মনে করিয়ে দেয়া 16 বছর এদেশে একটা ফ্যাসিজম কিভাবে চেপে বসেছিল এবং তার আকৃতিটা মানুষকে মনে করিয়ে দেয়া। আবার সেটা পুড়িয়ে ফেলা রাতের অন্ধকারে, সেটার মধ্যে রাজনীতি ছিল। এবং কেউ কেউ বলছিল যে যারা এটাকে পুড়িয়েছে নিশ্চয়ই যার মুখাবয়ব, শেখ হাসিনার মুখাবয়ব তৈরি করে মোটিভ তৈরি করেছিল বলেই তো প্রচার আছে বা সবাই মনে করে সেটা তার লোকরাই পুড়িয়েছে। শেষ পর্যন্ত তার লোকরাই তার মুখাগ্নি করে দিল, তাকে পুড়িয়ে ফেললো। এটা নিয়েও অনেকে ট্রোল করেছে এবং সেটার প্রেক্ষিতে খুব তড়িৎ গতিতে আরেকটা মোটিভ যে তৈরি হলো, এটা আগের থেকে আরও বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে মানুষের কাছে, যে আগেরটা একটু ভদ্রভাবে করেছিল, হয়তো এইবার তাকে আরও নৃশংসভাবে তুলে ধরা হয়েছে তার রূপটা। ফলে কেউ কেউ আবার এটা নিয়েও মজা করে বলছে যে যারা এটা পুড়িয়েছে তারা হয়তো এখন আফসোস করে বলবে যে আগেরটাই ভালো ছিল। মানে আগেরটার থেকে এইখানে এই ফ্যাসিবাদের রানীকে আরও হিংস্র, নৃশংস হিসেবে উপস্থাপন করা হয়েছে। ফলে অবশ্যই এটা একটা রাজনীতি এবং এই রাজনীতিটা আমাদের জারি রাখতে হবে। কিছু কিছু বিষয় আছে রাজনীতির অনুষঙ্গ হিসেবে জারি রাখতে হয়। স্বৈরাচার বিরোধী আন্দোলনে বহু লোক 90-এর দশকে প্রাণ দিয়েছে। ডক্টর মিলনের মতো চিকিৎসক নিহত হয়েছে, নূর হোসেনকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা সেটার বিভিন্ন অবয়ব দিয়ে সেটাকে জারি রাখতে চাই, মানুষের স্মৃতি থেকে যাতে চলে না যায়। এটা একটা রাজনীতি। আবার এই যে জুলাই গণ অভ্যুত্থানের সময় মানে 1,500, মানে হিসাব মতেই সরকারি বা বিভিন্ন এসে 1,500-এর উপরে, জাতিসংঘের হিসাবে 1,500-এর উপরে নিহত হয়েছে। অ্যাকচুয়াল সংখ্যাটা এখনও আমরা জানি না, এটা হয়তো আরও বেশি হবে। আহত হয়েছে বহু সংখ্যক। ফলে এই যে হত্যাকাণ্ড, এই যে নারী শিশুসহ গণহত্যা চালানো এবং 16 বছর ধরে যে ফ্যাসিজম কায়েম রেখেছিল তার যে পতন হলো, এটাকেও আমরা এইভাবে মোটিভ তৈরি হোক, আলোচনা হোক, বিভিন্ন চিত্রের মাধ্যমে হোক জারি রাখতে হবে প্রতিবাদটা, মানুষ যাতে এটা ভুলে না যায়। এটাও রাজনীতি।